আজকে আমি রান্না করবো আলু আর সয়াবিন বড়ি আর কুমড়ো ভাজি। দেখেন আলু আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে তেল দিয়েছি, 3টে শুকনো মরিচ দেবো, আচ্ছা 5 ফোঁটন, আস্ত 5 ফোঁটন। আর যে আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি, হলুদ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি পরিমাণ মতো, আর লবণ দিয়েছি একসাথে, এগুলো দিয়ে দেবো। আলু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি, এভাবে আমি 2 মিনিট ভেজে নেব। দেখেন 2 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এর পরিমাণ মতো আমি ঝোলের জল দেবো। আর দেখেন আমি সয়াবিন বড়ি ভেজে রেখেছি, দেখছেন খেতে কিন্তু দারুণ। সয়াবিন বড়ি গরম জল করে ভালোভাবে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, তারপরে হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আবার 2 থেকে 3 মিনিট পরে আবার একটু সামান্য হলুদ দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। আমাদের আগে অনেকবার আমি গরম মশলা এর আগে অনেকবার আমি সয়াবিন বড়ি রান্না দেখাইছি। এই যে এই প্যাকেটে সয়াবিন বড়ি, এটা কিন্তু খেতে দারুণ। দেখেন আপনারা বাজার থেকে এই সয়াবিন বড়ি কিনবেন, খেতে দারুণ স্বাদের। কারণ এই সয়াবিন বড়ির ভিতরে চাউল দেওয়া আছে, চাউল এই দেখেন এইগুলো চাউল। খুব মজাদার একটি সয়াবিন বড়ি। আর ভাজি রাখতে হবে আমার মেয়ের জন্য, এর জন্য কিছুটা রেখে দেবো আর কিছুটা তরকারিতে দিয়ে দেবো। সয়াবিন বড়ি দিয়ে দিয়েছি, দেখেন আলু দিয়ে সয়াবিন বড়ি একটু পাতলা ঝোল করবেন,
তাহলে খেতে আর কিন্তু ভালো লাগবে। পাতলা ঝোল করবেন। 2 মিনিট অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। ফুটে উঠেছে। এই যে গোলমরিচ আর সাই জিরা আর কাঁচামরিচ বেটে রেখেছি, এটা আমি অল্প একটু রেখে সবগুলো দিয়ে দেবো। এগুলো সব দিয়ে দেবো। এর আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি 1 মিনিট পরে ঢাকনিটা উঠালাম। এই দেখেন আমার হয়ে গেছে আলু দিয়ে সয়াবিন বড়ির ঝোল হয়ে গেছে। আপনারা এইভাবে ঝোল করবেন, বেশি মশলা দেবেন না, তাহলে হয়তো খেতে ভালো লাগবে না। এরকম পাতলা ঝোল সয়াবিন বড়ি দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। এই দেখুন আলু দিয়ে সয়াবিন বড়ির পাতলা ঝোল খুব সুন্দর হয়েছে। সেন্টটাও বেরোচ্ছে দারুণ, আর খেতেও ভালো লাগবে। এভাবে আপনারা রান্না করবেন। এবার আমি মিষ্টি কুমড়ো ভাজি করব। তেল দিছি কড়াইতে, আর 2টা শুকনো মরিচ দিলাম। পেঁয়াজ রসুন কিছুই দেবো না, কারণ কালকে দেল পুজো হবে, আমরা নিরামিষ খাচ্ছি এজন্য। এই যে কুমড়ো কুটে রাখছি, কুমড়ো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর প্রথম থেকে নিরামিষ খাচ্ছি তা না, এই 1 সপ্তাহ মতো নিরামিষ খাচ্ছি। বাবার পূজায় অঞ্জলি দেবো, এই জন্য করে বাবার পূজায় অঞ্জলি দেবো, তো এই জন্য করে 1 সপ্তাহ আগে থেকে আমরা নিরামিষ খাচ্ছি। এই যে পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা আছে, গোলমরিচও বাটা আছে, এই জন্য করে শুকনো মরিচের গুঁড়া একটু আমি অল্প দিলাম, 1/2 চামচের পরিমাণে দিলাম। এবার আমি এভাবে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনিটা উঠালাম, আর আমি ঢেকে দেবো না। চিনি দিলাম। কুমড়া মিষ্টিও না, মোটেও মিষ্টি না, এই জন্য একটু চিনি দিলাম। এভাবে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। বাটা রেখেছিলাম, এগুলো এবার দিয়ে দেবো। সাই জিরা, গোলমরিচ আর কাঁচামরিচ। দেখেন কুমড়া আমার ভাজা হয়ে গেছে, এবারে উঠে নেব। এই যে কুমড়ো ভাজি হয়ে গেছে, আলু আর সয়াবিন বড়ি রান্না করলাম। এবার দুধ জাল দেবো। এই যে দুধ, দেখেন কীভাবে দুধ জাল দিচ্ছি।
দুধ ঘটা কাঠি ব্যবহার করে সবাই, আমার লাগে না। তো কাঠি কাটবো, তৈরি করে ঘটবো, তার আগে ঘুরতেই শুরু করলাম। এই যে খুন্তির মাথা দিয়ে ঘুর। আগে ঠাম্মারা বলতো না যে 101 কাঠি দিতে, দিলে দুধের স্বাদ খুব ভালো লাগে। আমি 101 কাঠি কেন, 120 কাঠি দেবো, দুধের স্বাদ আরও সুন্দর লাগবে। আর সেটা কথা নয়, কথাটা আসল কথাটা হলো, সেরকম কথাটা নয়, আসল কথাটা হলো যে দুধই একটু অল্প জল দিতে হবে, খুব বেশি না। আর একটু জালি কমিয়ে নিলে খুব সুন্দর লাগে খেতে। আর আগে দুধটা, আগে 1 কেজি দুধে 2 কেজি 2.5 কেজি জল দিত, 2 কেজি জল দিত অনেকে। দেওয়ার পরে ঘটতো, তো ওই জলটা ভালোভাবে না মিশলে ভালো লাগে খেতে, তাই বলে এই কথাটা। কিন্তু তবুও আমরাও সেভাবেই মেনে আইছি যে 101 কাঠি দিলে দুধের স্বাদটা খুব বেড়ে যায়। আমরাও সেভাবে মেনে আইছি, আর আজও মানছি। আর আজও আমরা সবাই একসাথে 1 ঘটন ঘুটে দিই। এই দেখেন, এই যে দুধ উতলবে, এবার ঘুটন দেবো। আমার এতে 1.5 কেজি দুধ আছে, আমি 1.5 কেজি দুধে 1 পোয়া জল মিশাইছি। কারণ এটা ঘুরে দিতে দিতে ওই জলটা মরে যাবে, আর দুধের স্বাদও বেড়ে যাবে। আপনারা এভাবে রান্না করবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।